আজকে একটা পশ্চিমবাংলাতে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে পশ্চিমবাংলার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দিন। কি? বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2023 নামে একটা শিল্প সম্মেলন হতে চলেছে পশ্চিমবাংলাতে। প্রথমে আমি একজন নাগরিক হিসাবে আমি এই শিল্প সম্মেলনের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সে মমতা ব্যানার্জির নেতৃত্ব হতে পারে, রাজ্য সরকারের নেতৃত্ব হতে পারে, কিন্তু আমি চাইব এই শিল্প সম্মেলনের মাধ্যমে আমার রাজ্যে বিনিয়োগ হবে, আমার রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু সাথে সাথে এটাও আমি আতঙ্কিত আছি একজন নাগরিক হিসাবে, বিগত দিনে শিল্প সম্মেলনের নামে যে মচ্ছব হয়েছে, জনগণের ট্যাক্সের টাকাকে যেভাবে উচ্ছন্নে দিয়েছে, এই শিল্প সম্মেলনে অন্তত সে এটা হবে না। আমি আশা করব যে শিল্পপতিরা আসবে শিল্প সম্মেলনে, কলকাতার ভালো রসগোল্লা তাদেরকে আমরা খাওয়াবো, বা যার যেটা খাবার খেতে পছন্দ লাগে, যে ভেজিটেরিয়ান তাকে আমরা ভেজ দেবো, যারা নন ভেজ তাদেরকে মাটন চিকেন আরও যেটা আছে সেটা দেওয়া হবে। কিন্তু অনুরোধ করব শিল্পপতিদেরকে, শুধু কলকাতার ফেমাস, পশ্চিমবাংলার ফেমাস রসগোল্লা খেয়ে চলে গেলে হবে না, আমাদের বাংলাতেও আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। একজন নাগরিক হিসাবে আশা করব আজকের এই শিল্প সম্মেলন বিগত শিল্প সম্মেলনে যেমন ব্যর্থ হয়েছে, মুখ থুবড়ে পড়েছে, সেটা পড়বে না, সাকসেস হবে, বিনিয়োগ হবে। আর একজন আমি আইনসভার সদস্য হিসাবে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, বাণিজ্য শিল্পমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে বিগত বছরগুলোতে শিল্প সম্মেলনের নামে যে মচ্ছব হয়েছে, কত কোটি টাকা খরচ হয়েছে, তার তথ্য প্রকাশ করা হোক, তার শ্বেতপত্র প্রকাশ করা হোক, এবং কত শিল্পপতি কোন কোন জায়গাতে কত টাকা ইনভেস্ট করেছে, বিনিয়োগ করেছে, তার ডেটা প্রকাশ করা হোক। এবং সাথে সাথে পশ্চিমবাংলার কত বেকার যুবক যুবতী এই 6 বছরে শিল্প সম্মেলনের ফলে, শিল্পপতিদের বিনিয়োগের ফলে কাজ পেয়েছে, তার ডেটাটা, তার তথ্যটা এই শিল্প সম্মেলনের সূচনা লগ্নেই জোর গলায় বলে বাংলাবাসীকে জানাক। এটা আমি একজন আইনসভার সদস্য, বিরোধী বিধায়ক হিসাবে রাজ্য সরকার এবং শিল্পমন্ত্রীর কাছে এই আবেদনটা রাখছি। আরে ভাই, আমার যদি দম থাকে, সেই রকম যদি বাংলার কিছু উপকার করে থাকে, এই শিল্প সম্মেলনে বাংলা যদি কিছু উপকৃত হয়, তাহলে ডেটা দেবে যে এত লক্ষ ছেলে চাকরি পেয়েছে, এত হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, এই জায়গায় বিনিয়োগ হয়েছে, এই তথ্যটা দিতে পারবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এ তথ্য ওরা দেবে না। কারণ খোঁজ নিলে দেখতে পাবেন শিল্প সম্মেলন করতে গিয়ে যেটা, আমার মনে হয় শিল্প সম্মেলন করতে গিয়ে যে টাকা খরচ হয়েছে তার থেকেও কম বিনিয়োগ হয়েছে। তাহলে লাভের গুড় পেঁপড়ে গেছে। বলছে ভাই আলু বেচে, বলছে বস্তা লাভ, তাও তো আলু বেচে বস্তা লাভ, এক্ষেত্রে বস্তাটাও লাভ হচ্ছে না, লসে রান করছে। এটা মৎস্য হচ্ছে। স্পেনে উনি চলে গেলেন, ভালো কথা, স্পেন থেকে শিল্প আনবে, কিন্তু ভাই তথ্যভিত্তিক কথা বলতে হবে। আমরা বিখ্যাত স্পেনের শিল্পপতিদেরকে এখন আমরা গুগলে সার্চ করলেও পাওয়া যাবে না। সেরা 10টা শিল্পপতি যদি নাম সার্চ করা হয়, স্পেনের কেউ আসবে না। হ্যাঁ, স্পেনকে সার্চ করলে কি পাবেন? ফুটবলের স্কিল পাবেন, স্প্যানিশ লিগের কথা ভাববেন, ওখানে ফুটবলের একটা আলাদা গুরুত্ব ওখানে আছে। হ্যাঁ, ওখান থেকে যদি টেকনিক বা স্কিলের জন্য ওদেরকে নিয়ে এসে আমাদের বাংলার টিমের স্বার্থে, দেশের টিমের স্বার্থে কাজে লাগানো যায়, সেটা আলাদা কথা, সেটাকে ওয়েলকাম জানাই আমি। কিন্তু আমাদেরকে বোকা বানানোর জন্য আমার তো মনে হয়, বা জনমানুষে অনেকে বলছে, চায়ের দোকানে বলছে, তারটা শোনার পরে আমারও কনফিডেন্স বাড়ছে যে মুখ্যমন্ত্রীর হয়তো স্পেনে যাওয়ার ইচ্ছে করেছিল, স্পেনে যাওয়ার ইচ্ছে করেছিল, এবার ওই স্পেনে যাওয়ার ইচ্ছে করেছিল, তো নিজের টাকা থেকে না দিয়ে জনগণ, বোকা জনগণ আছে, ওদের ট্যাক্সের টাকাতে ঘুরবো, শুধু একটা নামটা চেঞ্জ করে দিতে। তবে আগামী দিনে আমি বলতে বলতে কিন্তু মুখ আমি খুলে দেবো, বিধানসভাতে এইরকম কিছু দপ্তর আছে, যার যেখানে ঘুরতে যাওয়া ইচ্ছে হয় সরকারের নাম দিয়ে সেখানে গিয়ে জনগণের টাকাটাকে উচ্ছন্ন করে। আমি যদি কাজ না হয়, সেই দপ্তরের মধ্যে আমি আছি একটা দপ্তরে, ওই আমি কিছু প্রস্তাব দেব,
যদি অন্তত আমার প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট না বিধানসভায় হয়, আমি জনগণের সামনে বলবো কিভাবে জনগণের ট্যাক্সের টাকাটা বিভিন্ন কমিটির নামে তছরূপ করা হচ্ছে, উচ্ছন্নে দেওয়া হচ্ছে, সে কথাও কিন্তু আমি আগামী দিনে বলবো। কারণ জনগণ আমাকে ওখানে পাঠিয়েছে, জনগণের কথা আমাকে যেমন বিধানসভার মধ্যে বলতে হবে, বিধানসভার বাইরেও বলতে হবে তোমাদের টাকাগুলো কিভাবে লুট হচ্ছে। আমি বলে দেবো আগামী দিনে। আমার বলার যখন সুযোগ আসবে বিধানসভাতে, ডেটা যখন দিতে হবে, আমিও তো একটা কমিটিতে আছি, আমিও দেবো এইগুলো করা দরকার। যদি অ্যাকসেপ্ট হয় ভালো কথা, তাহলে জানবো কাজ হচ্ছে। অন্যথায় তাহলে আমাকে জনগণের ট্যাক্সের টাকা পাঠিয়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়াং বিভিন্ন জায়গায় আমাকে পাঠানোর দরকার কি আছে ভাই? তাহলে আমাকে পাঠাচ্ছেন কেন? বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পাঠাচ্ছেন কেন আমাকে? জনগণের ট্যাক্সের টাকা থেকে তো। আমার গাড়ির তেল, গাড়ি, পুলিশ যেখানে থাকছি টাকা দিচ্ছ, সব দিচ্ছ জনগণের টাকা থেকে। তাহলে যেগুলো উঠে আসছে সমস্যা, সেগুলো সমাধান করতে হবে তো। সমস্যা দেখার নাম করে গিয়ে যদি আমি দীঘাতে ঘুরি, তাহলে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে বেইমানি হচ্ছে না? ওটা আগামী দিনে আমি ডিটেলস বলবো, এখন বলবো না পুরোপুরি। আগামী দিনে আমি বিস্তারিত বলবো। যদি আমাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে, যে সমস্যা দেখার জন্য পাঠানো হয়েছে, যদি সমাধান হয়ে যায় সেটাও আপনাদের বলবো। আর যদি না সমাধান হয়, তাহলে ধরে নেব নওশাদ সিদ্দিকীকে দার্জিলিংয়ে পাঠানো হচ্ছে শুধুমাত্র দার্জিলিংয়ের ওয়েদার উপভোগ করানোর জন্য। নওশাদ সিদ্দিকী মেদিনীপুরে গিয়েছে দীঘায় পানিতে চান করার জন্য পাঠানো হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রক্তদান শিবির এখানেই সমাপ্ত করলাম। আপনারা যারা আপনাদের মূল্যবান রক্ত দেননি, আপনাদের কাছে অনুরোধ করবো, আমি আছি, কিছুক্ষণ আছি, আপনারা দিন। মায়েদেরকে, বোনেদেরকে বলবো আজকে দিতে হবে। এই রক্তদান শিবির থেকে দেখতে চাই যে ছেলেদের থেকেও মেয়েরা এই রক্তদান শিবিরে বেশি রক্ত দিয়েছে। মা, কোনো অসুবিধা নেই, একটু ছুঁচে হতে আওয়াজ হবে। মা বোন যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করবো আসুন, আপনারা মূল্যবান রক্ত দিন। ধন্যবাদ সকলে।